ভাবতে পারেন পৃথিবীতে এমন এক স্থাপত্য আছে যার ছাদের নিচে আলো ঢোকে এমনভাবে যেন সূর্যের আলো নিজেই সেখানে সেজদারত। অথবা এমন কিছু ভবন যেগুলোর দেয়ালে খোদাই করা আয়াত আজও হাজার বছর পর ঝলমল করে নতুনের মতো। জানেন কি, এমন এক মসজিদ আছে যা পানির উপর ভাসে। আছে এমন এক দুর্গ যা এত শক্তিশালী যে শতাব্দীর পর শতাব্দী কেটে গেলেও এখনও এটি অক্ষত রয়ে গেছে। আছে এমন এক মিনার যা খালি চোখে বাঁকা মনে হলেও আসলে সেটি সোজা। হ্যাঁ দর্শক, এগুলো কোনো রূপকথার গল্প নয়, এগুলো শত শত বছর আগে তৈরি করা মুসলিম সভ্যতার স্থাপত্য শৈলীর বিস্ময়। আজ আমরা এমনই কিছু অবিশ্বাস্য ইসলামী স্থাপনা সম্পর্কে কথা বলবো যেগুলো অনেকেই জানে না। মালউইয়া মিনার, ইরাক। এটি ইরাকের সামারা নগরে অবস্থিত আল মুতাওয়াক্কিল মসজিদ। নবম শতাব্দীতে এই মসজিদটি নির্মাণ করেন আব্বাসীয় খলিফা আল মুতাওয়াক্কিল। এই মসজিদের মিনারের নাম মালউইয়া। সর্পিল আকৃতির এই মিনারটি উচ্চতায় প্রায় 52 মিটার আর চওড়ায় 33 মিটার। মিনারটির উপরে উঠতে হয় একটি ঘূর্ণায়মান পথ বেয়ে। খালি চোখে মিনারটিকে বাঁকা মনে হলেও এটি অত্যন্ত ভারসাম্যপূর্ণ স্থাপত্যশৈলীর এক নিদর্শন। তখনকার সময়ের জন্য এটি ছিল প্রকৌশলের এক অনন্য উদাহরণ। এই মিনার শুধু আজানের জন্য ছিল না, এটি ছিল ইসলামী নগর পরিকল্পনার এক গুরুত্বপূর্ণ প্রতীক যা দূর থেকে শহরের কেন্দ্র চিহ্নিত করত। আল কারাউইন বিশ্ববিদ্যালয়, মরক্কো। এটি এমন এক স্থাপত্য যা শুধু মুসলিমদের গর্ব নয়, বরং সারা বিশ্বের জ্ঞানচর্চার প্রতীক। মরক্কোর ফেজ শহরের আল কারাউইন বিশ্ববিদ্যালয় ইউনেস্কো এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য মতে এটি বিশ্বের সবচেয়ে পুরনো চলমান বিশ্ববিদ্যালয়, যা প্রতিষ্ঠিত হয়েছিল 859 খ্রিস্টাব্দে। এর স্থাপত্যে একই সাথে রয়েছে সরলতা ও মহিমা। প্রাচীন গ্রন্থাগার, মিনার এবং মসজিদ সবকিছু এমনভাবে তৈরি করা হয়েছে যেন জ্ঞান ও বিশ্বাস পাশাপাশি বেড়ে ওঠে। এখান থেকে গাণিতিক, জ্যোতির্বিদ্যা, দর্শন ও চিকিৎসা বিজ্ঞানের বহু জ্ঞান ইউরোপে ছড়িয়ে পড়ে। আল হামরা প্যালেস, গ্রানাডা, স্পেন। স্পেনের গ্রানাডার পাহাড়ের গায়ে দাঁড়িয়ে আছে স্বপ্নের এক দুর্গ, আল হামরা প্যালেস। 13 শতকে নির্মিত এই প্রাসাদটিকে বলা হয় স্বর্গের প্রতিচ্ছবি। ভেতরে ঢুকলে দেখা যায় দেয়ালে এমন সূক্ষ্ম জ্যামিতিক নকশা যেন পাথর নয়, মতি আর আলো দিয়ে তৈরি। প্রত্যেক কোনায় কোনায় ক্যালিগ্রাফিতে লেখা কোরআনের আয়াত আর পানির ধারা এমনভাবে বয়ে চলে যেন সেখানে সৃষ্টি হয়েছে সুরেলা তসবিহের ধ্বনি। আরও আশ্চর্যের বিষয় হল 700 বছর পরেও এর ভেতরের পানির ফোয়ারাগুলো একইভাবে কাজ করছে। আল হামরা শুধু এক প্রাসাদ নয়, এটি ছিল মুসলিম শিল্প, বিজ্ঞান ও দর্শনের এক জীবন্ত প্রতীক। দ্য গ্রেট মসজিদ অব জেনে, মালি। আফ্রিকার মরুভূমিতে সূর্যের আগুনে পোড়া বালুর দেশে রয়েছে এক অদ্ভুত মসজিদ, জেনের গ্রেট মসজিদ। এটি সম্পূর্ণ কাদামাটি ও খড় দিয়ে তৈরি, তবুও 700 বছরেরও বেশি সময় ধরে মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে গর্বের সঙ্গে। প্রতি বছর স্থানীয়রা এক উৎসবের মতো করে এই মসজিদটি নতুন করে মাটি লাগিয়ে মেরামত করে। এমন সমবেত রক্ষণাবেক্ষণ বিশ্বের আর কোথাও দেখা যায় না। জেনের এই স্থাপত্য প্রমাণ করে প্রকৃতি আর ধর্ম একসাথে মিলেমিশে কিভাবে এক অনন্য সৌন্দর্য সৃষ্টি করতে পারে। উলুগবেক অবজারভেটরি, উজবেকিস্তান। উজবেকিস্তানের সমরকন্দের আকাশের নিচে 1500 শতাব্দীতে স্থাপিত হয় এক বিস্ময়কর বিজ্ঞান কেন্দ্র, উলুগবেক অবজারভেটরি। উলুগবেক শুধু একজন মুসলিম সম্রাটই ছিলেন না, তিনি ছিলেন এক মহাজাগতিক বিজ্ঞানীও। এই পর্যবেক্ষণাগারে এমন এক বিশাল যন্ত্র ছিল যার সাহায্যে তিনি শত শত তারা ও গ্রহের অবস্থান নির্ভুলভাবে নির্ণয় করেছিলেন, যা পরবর্তীতে ইউরোপীয় জ্যোতির্বিদ্যায় ব্যাপক প্রভাব ফেলেছিল। শাহজাহানের তাজমহল, আগ্রা, ভারত। তাজমহলের নাম তো আমরা সবাই জানি, কিন্তু এর স্থাপত্যের পেছনের গাণিতিক নিখুঁততা অনেকেই জানি না। প্রায় 400 বছর আগে এই ভবনটি এমনভাবে পরিকল্পনা করে তৈরি করা হয়েছিল যেন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আলো প্রতিটি মুহূর্তে নতুন রঙে প্রতিফলিত হয়। তাজমহলের 4টি মিনার সামান্য বাহিরের দিকে হেলে আছে, যাতে ভূমিকম্প হলেও প্রধান গম্বুজে কোনো ক্ষতি না হয়। এই সূক্ষ্ম প্রকৌশল এবং অপূর্ব সামঞ্জস্য প্রমাণ করে
ইসলামী স্থাপত্য শুধু সৌন্দর্যের নয়, বিজ্ঞান ও যুক্তির এক আশ্চর্য সংমিশ্রণ। সুলতান আহমেদ মসজিদ বা ব্লু মসজিদ, তুরস্ক। তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের হৃদয়ে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক ব্লু মসজিদ, যার ভেতরের দেয়ালগুলো নীল টাইলসের সমুদ্রে ডুবে আছে। 17 শতাব্দীতে নির্মিত এই মসজিদটির 6টি মিনার আর বিশাল গম্বুজের অনুপম সমন্বয় এখনও দর্শকদের হতবাক করে দেয়। মজার ব্যাপার হলো, এই মসজিদ নির্মাণের সময় বলা হয়েছিল প্রতিটি প্রার্থনা যেন আলোর নিচে হয়। তাই এর জানালাগুলো এমনভাবে বসানো হয়েছিল যাতে দিনের যে সময়েই নামাজ পড়া হোক না কেন, ভেতরটা সবসময় আলোকিত থাকে। ক্রিস্টাল মসজিদ, মালয়েশিয়া। পানির উপর ভাসমান এক অত্যাধুনিক স্থাপত্য ক্রিস্টাল মসজিদ। 2008 সালে নির্মিত এই মসজিদে কাঁচ, স্টিল ও ক্রিস্টালের অসাধারণ সমন্বয় দেখা যায়। দিনে এটি সূর্যের আলোয় ঝলমল করে, আর রাতে রঙিন আলোয় বদলে যায় জোনাকির মতো উজ্জ্বল এক স্থাপনায়। এটি প্রমাণ করে ইসলামী স্থাপত্য কেবল অতীত নয়, বরং আধুনিক প্রযুক্তির সঙ্গেও সমানভাবে বিকশিত হতে পারে। এইসব স্থাপত্য শুধু ভবন নয়, এগুলো মুসলিম সভ্যতার মেধা, নান্দনিকতা আর ঈমানের এক অনন্য নিদর্শন, যেখানে সৌন্দর্য মানে শুধু অলঙ্করণ নয়, বরং নিখুঁত ভারসাম্য, আলো, জ্যামিতি ও বিশ্বাসের মেলবন্ধন। আজ হয়তো আমরা এসব স্থাপত্যের পাশে দাঁড়িয়ে ছবি তুলি, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এমন কিছু তথ্য যা আজও অনেক মানুষের কাছে অজানা। তালহা ইবনে রেজা, নিউজ 24।